শত কেজি ইলিশের ডিম বের করা হয়। একটা পুরো সিজন জুড়ে 3 মাস ধরে চলে এই কর্মযজ্ঞ। কিন্তু প্রশ্নগুলো থেকেই যায়, এই ডিমওয়ালা ইলিশগুলো আসে কোথা থেকে? ডিম ছড়ানোর পর সেই মাছগুলোই বা কোথায় যায়? আর এই ডিম কারা কেনে, কোথায় নেয়? এগুলো কি খাওয়া হয় নাকি অন্য কোনো কাজে ব্যবহৃত হয়? পেছনের এই গোপন জগৎটা অনেকেই জানেন না। আর চলুন সেই অজানার জগতের ভেতরে ঢুকে দেখি ইলিশের ডিম নিয়ে আসলে কি ঘটে আমাদের চোখের আড়ালে। এই যে ডিমটা দেন, কত বড় ডিম। বড়টার দাম বেশি ভাই, বড়টার দাম হচ্ছে আপনার 3000 টাকা কেজি, আর ছোটটার দাম হচ্ছে 2700 টাকা কেজি। 300 টাকা ডিফারেন্স। এর লাগে আমরা বড়টা বাক করে রাখি না ভাই। ইলিশ মাছের আপনার যখন ডিম হওয়ার সময় হয় তখন সব জায়গার মাছের ডিম হয়। আপনার পদ্মার যে ইলিশটা ওইটার মধ্যে ডিম আহরণ হয় বেশি। এক সিজনে আমরা 200-300 মন করে কাটি। আর এগুলো আপনার 3 মাস। ইলিশ মাছের ডিম আপনার ভাদ্র মাসেই ডিমের কারণে কাটতে আসি। যেটা নরম না, নরম বেশি নরম না, এটা আমরা টাইট মাছ। ডিম আলের আমরা চট্টা মাছ, এগুলো আমার কথা বলছেন, এগুলা চড়া মাছ, যেগুলো হাতিয়ার মাছ, এগুলো চড়া মাছ। এরা চাঁদপুরে হয়তো 20-25 বছর এরা ব্যবসা চলে। এই ব্যবসাটা চলে বহুত আগের তো নেই। ওই সময় তার ফ্যাক্টরি নেয় নাই, এখন ফ্যাক্টরি নেয়, এটা বাইরে আসতে যায়। সব দেশের বাইরে যাবে যারা খাইতে পারে, সব দেশের বাইরে জানা তো। সব যারা খাইতে পারে খায়, যার টাকা আছে তারা 4000 টাকা কেজি কিনে খায়। আর যখন ফ্যাক্টরি যায় তখন 2800, 2500, 2600 টাকা রেট হইলে ফ্যাক্টরি যায়, এগুলা বাইরে যায়। আমি যে বৈশা বৈশা ডিম বাইর করতেছি হাজার হাজার না, শত শত কেজি আর কি প্রতিদিন, বা টনে টনে এটি বাইরে দেশের বাইরে আসতে যায় বেশি অংশ। হালি দেওয়া ইলিশটা বেশিরভাগ নরম হয়। আমার ডিম আছে না, ডিমের কারণে, আর এই জন্যই নরম হয়ে যায় বেশি। আর নাহলে হাতের মাছ ভালো, খারাপ না, মানে ডিমটার কারণে এটা নরমের মধ্যে ফালায়, ডিমের কারণে নরম হয়ে যায়। 4000 তো আরম্ভ করি আর 37 পর্যন্ত বেশি কেজি। ডিমটা বেশি টাকা বিক্রি হয়। আমার মাছটা 40,000 টাকা মন কিনলে ডিমটা বেশি 4000 টাকা কেজি। মাছটা বেশি হয়তো 500, 600, 700 টাকা কেজি, এইভাবে বিক্রি করা হয়। ডিমটা মাছটা লস, ডিমটা লাভ। এটা কাইটা ধুইয়া আপনার লবণ দিব আর প্যাকেট করে ফাটাবো, এই পর্যন্ত প্রসেস, আর কিছু নেই। এটা না কাটলে বিক্রি হবে না তো, কাস্টমারের সহজ হইতে হতো, এরকম না কাটলে সহজ হয় না। ভিন্ন রকম সব রকমের মানুষ আছে, বহুত জন দাম জিগে যায়, কেউ নেয় কেউ নেয় না, যার ভালো লাগে হে নেয়, এই হচ্ছে অবস্থা। ব্যতিক্রম বলতে আপনার সবাই তো আসে কেনার জন্য, কেউ আইতে চাইতে, কেউ আইয়া করে আয়া মানে মূলায় আমাদের যে যারা ওরা 3700 নেয়, আয়া মূলাইব 2500। এই অনলাইনে ধরা খাইছে, এই করছি ওই করছি, ব্যতিক্রম এরকমই, এছাড়া আর কিছু নেই। হাত কাটে, এটা স্বাভাবিক। কাটলে এটা আপনার এটা মাছ কাটা তো এটা সমস্যা হয় না, 5-6 দিনের মধ্যে ঢুকে যায়। মাছ কিনতে বরফ দিতে এটা মানে নিয়ে কষ্ট হয়। নোনা মাছটা জগতে কষ্ট। আমার এই একবার লবণ দিতে হবে, একবার ছিলতে হবে, একবার বরফ দেবো, একবার বাজার তো কিনতে হবে, বাঁচতে হইব, এই ঝামেলা, সবটি ঝামেলা। নোনা মাছই কষ্ট জিনিস। এটা হাত কাটবো, এটা আমি বলে হেলে এটা আয়া করবো পুলিশে করবো, আমরা হাত কেটে মাছ কাটেন কি সব সময় করা লাগবো। হাতও কাটে, কাটা ঢোকে, আঙ্গুলও পড়িয়া যায়, মাঝে মধ্যে ফুস লাগিয়া 2-1 জনের। এটা তো ব্লেডের মতো ধার, কাটা বাইর করে ফুলে ফসে, কাটা বাইর করতে হয়, এই তো ঝামেলা। এখনো তো আঙ্গুল কাটা আছে, যেটা কাটা আছে, ব্যথা করতে আছে, সামান্য ব্যথা তো করবি, তারপরও করতে আসি। বউ বেটে মেলা খাওয়াইতে না করে, মাঝে মাঝে এত ব্যথা থাকে না, পুরা শরীরে জ্বর থাকে, অসুস্থ থাকে, তারপরে কাজ করতে হইব, অর্ডার থাকে, কাজ করতে হইব, মাছ হইলে মাছ লইতে হইব। নুনা লাগানোর পরে এই সপ্তাহে রাখি, তারপরে সেল দিয়ে দেয়। আবার যদি আমি পুরান করে বেসুম, মাছ কম দামা মাছ কিনে, তখন আমি এগুলো আমার 1 বছর 2 বছর রাখতে